পুরাণ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী। নবম পরিচ্ছেদ যোগ সাধন রহস্য। যোগীরাজ নিজে কখনো নাম জপ বা কোনো মন্ত্র জপ করিতেন না এবং ভক্তদেরও তাহা দিতেন না। তিনি কখনো ফোঁটা তিলক কাটিতেন না, সাধারণ বস্ত্রে থাকিতেন। তিনি এইসব স্থূল কর্মের বা কোনো রকম বাহ্য আড়ম্বরের পক্ষপাতী ছিলেন না। তিনি নিজে আত্মসাধনা করিতেন এবং শিষ্যদেরও তাহাই প্রদান করিতেন। তিনি বলিতেন, ওইসব করিয়া তেমন ফল লাভ হয় না, কারণ ওইগুলি দ্বারা আত্মসাক্ষাৎকার হয় না। যাহা আত্মসাক্ষাৎকার করাইতে সক্ষম নহে, তাহা করিয়া বৃথা কালক্ষেপ করা কি প্রয়োজন? শ্রীমদ্ ভাগবত এইরূপ কথাই বলিয়াছেন। অহং সর্বেষু ভূতেষু ভূতাত্মাবস্থিতঃ সদা তমবজ্ঞায় মাং মর্ত্যঃ কুরুতের চা বিড়ম্বনম। जो मां सर्वेषु भूतेषु सन्तः मात्मानमीश्वरं हित्वार्चां भजते मूढाद् भस्यनेव जुह्वतीशः। अहमुच्चावचैद्रव्यै क्रियायात्पन्न आनघे नैव तुष्ये हरचित्यो हर्च्यायां भूतग्रामावमानिनः। অর্থাৎ আমি সর্বভূতের আত্মস্বরূপ, সর্বভূতে সদা বিরাজমান। অজ্ঞানী মানুষ সেই আত্মাকেই অবজ্ঞা করিয়া প্রতিমা অর্চনাদির বিড়ম্বনা করে। যে ব্যক্তি মূঢ়তাবশত আমাকে অর্থাৎ আত্মাকে ত্যাগ করিয়া প্রতিমা অর্চনা করে, তাহার ভস্যে বৃথা আহুতি দেওয়ার ন্যায় সেই কর্ম বৃথা হয়। আমি সর্বভূতে অবস্থিত, ইহা না দেখিয়া যে লোক নানা প্রকার দ্রব্য দ্বারা জড় মূর্তিতে ঈশ্বর বুদ্ধিতে অর্চনা করে, তাহার সেই অর্চনাতে আমি প্রীত হই না। তিনি বলিতেন, মানব জন্ম দুর্লভ ও ক্ষণস্থায়ী, তাই এমন সাধনা করা উচিত যাহা দ্বারা ইহজন্মেই জন্ম মৃত্যুর কবল হইতে রেহাই পাওয়া যায়। সেজন্য তাহাকে কখনো উপবাস বা স্থূল পূজা করিতে দেখা যায় নাই। তিনি কেবলমাত্র লোকশিক্ষার জন্য বৎসরে একদিন শিবরাত্রের দিন উপবাস করিতেন। বলিতেন, আমি যদি না করি লোকে করিবে কেন? তাই বলিয়া তিনি কাঠখোট্টা নিরস যোগীও ছিলেন না। তিনি ছিলেন রাজযোগী, প্রেম ও দয়ার মূর্ত প্রতীক। তিনি বলিতেন, কোনো দূর দেশে 2-10 দিনের জন্য যাইতে হইলে অবশ্যই কিছু পাথেয় প্রয়োজন হয়। সেক্ষেত্রে কোথায় যাইবে, কোন জায়গায় থাকিবে, কতদিন থাকিবে, এ সবই তোমার জানা। তবুও নির্দিষ্ট পাথেয় ছাড়া যাওয়া যায় না। কিন্তু যখন এই দেহ ত্যাগ করিয়া অনির্দিষ্টকালের জন্য অজানা পথের উদ্দেশ্যে রওয়ানা হইবে, তখন কত পাথেয় প্রয়োজন। জাগতিক কোনো বস্তুই তখন পাথেয় হইবে না। কোথায় যাইতে হইবে, কতদিন সেই অজানা প্রদেশে থাকিতে হইবে, কিছুই জানা নাই। সেই পাথেয় ইহজীবনেই যোগ সাধন দ্বারা অর্জন করিয়া লইয়া যাইতে হইবে এবং সেই সাধনলব্ধ বিষয়ই সংস্কার রূপে একমাত্র পাথেয় হইবে। সেই পাথেয় নাশহীন। উহা যে জীবের সহিত গমন করে এবং পুনরাগমনে পুনঃপ্রাপ্ত হয়, সে বিষয়ে অভয় দিয়া ভগবান গীতাতে বলিয়াছেন, যোগভ্রষ্ট ব্যক্তি শ্রীমানদিগের গৃহে অথবা যোগীকুলে জন্মগ্রহণ করেন। যিনি শ্রদ্ধাপূর্বক যোগে প্রবৃত্ত হইয়াছেন, তিনি কখনো দুর্গতিপ্রাপ্ত হন না। অর্থাৎ কল্যাণকামী ব্যক্তি কখনো ব্রহ্ম হইতে দূরে গতিরূপ যে দুর্গতি, তাহা প্রাপ্ত হন না, অধোগত হন না। এই আত্মকর্মরূপ শুভ কর্ম যিনি করেন, তাহাকে লক্ষ্য করিয়া
ভগবান অভয় দিয়া বলিয়াছেন, নাহি কল্যাণকৃত কশ্চি দুর্গতিং তাত গচ্ছতি। এই আত্মসাধন দ্বারা যিনি নিজের কল্যাণ করেন তিনিই প্রকৃত কল্যাণকৃত। পঞ্চদশিকারও তাহাই বলিয়াছেন, ইহ বা মরণে বাস্য ব্রহ্মলোকেথ বা ভবেত ব্রহ্ম্য সাক্ষাৎ কৃতি সম্য গুপাসিনস্য নির্গুণম। অর্থাৎ নির্গুণ উপাসকের ইহলোকেই হোক, পরলোকেই হোক, অথবা ব্রহ্মলোকেই হোক, পরব্রহ্মের সাক্ষাৎকার নিশ্চয়ই হয়। তাহার সেই উপাসনার ফল কখনো অন্যথা হইবার নহে। তিনি ছিলেন একজন মহান বীর সাধক। অলসতাকে বা পরে করিব এই মনোভাবকে তিনি কখনো প্রশ্রয় দেন নাই। সারা দিন চাকুরি করিয়া, সন্ধ্যায় ছাত্র পড়াইয়া, সংসারের নানা দিক সামলাইয়াও নানা জনহিতকর কাজে লিপ্ত থাকিতেন। সন্ধ্যার পর রাত্রি 9টা পর্যন্ত ভক্তদের সহিত তত্ত্বকথা আলোচনা করিতেন। তাহারই মাঝে প্রতিদিনের সাধন উপলব্ধি ছাড়াও জীবনের প্রায় সমস্ত ঘটনাই তিনি প্রতিদিন ডায়েরিতে লিখিয়া রাখিতেন। প্রতিদিন বহু ভক্তের চিঠির উত্তর নিজে হাতে লিখিয়া দিতেন। এছাড়া কত লোকের কত সমস্যার সমাধান করিতে হইত। এত কিছু করিয়াও লোকচক্ষের অন্তরালে এমন সাধনা তিনি করিলেন যাহা তাহাকে সাধনার সর্বোচ্চ স্থানে পৌঁছাইয়া দিল। ইহাতে বোঝা যায় তিনি কত মনোবলের অধিকারী ছিলেন। তাই তিনি ডায়েরিতে এক জায়গায় লিখিয়াছেন, আব রাত ভর জাগনে কা ইরাদা হোতা হ্যায়। আবার লিখিয়াছেন, রাত মে নীন্দ কম আতা হ্যায়, বড়া স্থির বড়া নশা। উহাতে বোঝা যায় ওই সময় হইতে তিনি সারা রাত ধরিয়া যোগ সাধনা করিতেন এবং ক্রিয়ার নেশায় ভরপুর হইয়া সকল প্রকার গুণসঙ্গরহিত অবস্থায় থাকিতেন। ওই সময়ের মাত্র কয়েক মাস পর তিনি সেই সময়কার সাধন অবস্থা যাহা বর্ণনা করিয়াছেন তাহা লক্ষ্য করিলে আশ্চর্য হইতে হয়। তিনি লিখিয়াছেন, अगम पंथ में पग धरा, वहाँ ना मालूम शाशा आता है, न मालूम जाता है, संग सबका छोड़े, और धुनी मुने राधा जी का दर्शन हुआ, अब अनमोल धन मिला। যেখানে যাওয়া যায় না সেই অগম্য স্থানে অর্থাৎ স্থির ঘরে পাকাপাকি স্থিতি হইল। সে অবস্থায় শ্বাস আসিতেছে কি যাইতেছে কিছুই বোঝা যায় না। অর্থাৎ কেবল কুম্ভক প্রাপ্ত হওয়ায় ইন্দ্রিয় সঙ্গ সহ সকল প্রকার গুণসঙ্গ বিবর্জিত হইলাম। উপর হইতে অর্থাৎ সহস্রার হইতে নামিয়া আসা যে সাউন্ড কারেন্ট অর্থাৎ নামধ্বনি, তাহাতে রাধাজির দর্শন হইল। এবার অমূল্য ধন মিলিল। এইভাবে তিনি অনেক দেবদেবীর ছবি আঁকিয়া এবং তাহার বর্ণনা দিয়া লিখিয়া রাখিতেন, যাহা যাহা তাহার দর্শন হইত। কিছুদিন পর আর এক জায়গায় অপর এক অবস্থার কথা বর্ণনা করিতে গিয়া লিখিয়াছেন, বিলকুল বাহার কা সাশা বন্ধ হোতা হ্যায়, ধন্য ভাগ উসকা জিসকো এহি হুয়ে। বাহিরের আগম নিগম রূপ শ্বাস প্রশ্বাস যাহা নাসা পথে অবিরাম চলিতেছে তাহা সম্পূর্ণরূপে বন্ধ হইয়া গেল। যাহার এমন অবস্থা হয় তাহার ধন্য ভাগ্য। অর্থাৎ এই প্রকার স্থায়ী কেবল কুম্ভক যাহার হয় তাহার ধন্য ভাগ্য। ইহাতে বোঝা যায় তিনি সাধন জীবন শুরু করিবার পর হইতে কোনো প্রকার কালক্ষেপ না করিয়া কঠোর সাধনা করিয়া কত সত্তর সাধনার শিখর দেশের দিকে অগ্রসর হইতে লাগিলেন। ঠিক তাহার কয়েকদিন পরই লিখিয়াছেন, शरीर में सीधे जल के ऊपर जाना कुछ
कठिन काम नहीं है। जब प्राणायाम करते करते प्राण वायु रुक गया, 2 घड़ी से ऊपर, तब जत्ते जल पर चाहे वत्ते जल पर चले जाए और जितने दूर तक चाहे वत्ते दूर तक। क्योंकि जब जल शून्य ओ सूर्य सब एक रूप और हम भी वही रूप, तब वायु के रोकने के घोर सहज में यही शरीर हलक करके उजय ले जाए। वह बात तब होता है जब केवल कुंभक हुए। অর্থাৎ সশরীরে সোজা জলের উপর দিয়া হাঁটিয়া চলিয়া যাওয়া কোনো কঠিন কাজ নহে। যখন প্রাণকর্ম করিতে করিতে প্রাণবায়ু থামিয়া যায়, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের গতি অন্তত 2 দণ্ডের উপর থামিয়া যায়, তখন যত গভীর জলের উপর দিয়া হোক অথবা যত দূরত্ব পর্যন্ত হোক হাঁটিয়া চলিয়া যাওয়া যায়। কারণ তখন জলতত্ত্ব, শূন্যতত্ত্ব ও আত্ম সূর্যতত্ত্ব সব একই রূপ এবং আমি নিজেও যখন সেই একই রূপ। অতি সহজে যখন প্রাণবায়ুকে বহির্গমন হইতে থামানো যায়, তখন এই শরীরকে হালকা করিয়া জলের স্রোতের গতির উল্টো দিকেও হাঁটিয়া চলিয়া যাওয়া যায়। এই অবস্থা তখনই হয় যখন কেবল কুম্ভক হয়। ইতিহাস বলে মাত্র কয়েকজন বিশ্ববরেণ্য মহাযোগী ওই অবস্থা প্রাপ্ত হইয়া নদী বা সমুদ্রের উপর দিয়া লীলাচ্ছলে হাঁটিয়া চলিতে যাইতে সক্ষম হইয়াছিলেন, যেমন যীশুখ্রিস্ট, ত্রৈলঙ্গ স্বামী প্রভৃতি। কিন্তু এই মহান গৃহী যোগী সেই অবস্থা প্রাপ্ত হইয়াও নিজেকে কত গোপন ও সংযত রাখিতেন। যোগমার্গের এই উচ্চ অবস্থা প্রাপ্ত হইয়াও তাহা কখনো প্রদর্শন করেন নাই। আমাদের শাস্ত্রেও ঋষিগণ যোগমার্গের এই অবস্থার কথা বলিয়াছেন। উদান জয়া জলপঙ্ক কণ্টকাদিম্ব সঙ্গ উৎক্রান্তিশ্চ, অর্থাৎ কণ্ঠস্থ উদান বায়ুকে জয় করিতে পারিলে ঊর্ধ্বস্থ বায়ু রোধ হওয়ায় নিম্নস্থ বায়ু সকলও রোধ হয় এবং দেহ লঘু হইলে জল, পঙ্ক, কণ্টক প্রভৃতি স্পর্শ হয় না। তখন ওই সকল পদার্থের উপর দিয়াও অনায়াসে যাতায়াত হয়। কায়াকাশয়োঃ সম্বন্ধ সংযম্যলঘু তলসমাপত্তেশ্চাকাশগমনম। শরীর ও আকাশের যে সম্বন্ধ, অর্থাৎ যে তত্ত্বগুণ, তাহাতে সংযম করিলে, অর্থাৎ মূলাধার হইতে কণ্ঠ পর্যন্ত বায়ু রোধ হইলে শরীর তুলার ন্যায় লঘু হয় এবং শূন্যে গমন করিবার শক্তি হয়। এই প্রকার ব্যক্তিকেই তত্ত্বজ্ঞ বলা হয়। কেবল সাধনার উপলব্ধির বিষয়ই নহে, দৈনন্দিন জীবনের প্রায় সকল ঘটনাই তিনি অকপটে ডায়েরিতে লিখিয়া রাখিতেন। তাহার ওই দিনপঞ্জিগুলি ছিল একান্ত গোপনীয়। তাহার জীবদ্দশায় ওইগুলি দেখিবার অধিকার কাহারও ছিল না। কিন্তু এই মহাপুরুষ কৃপাপরবশ হইয়া তাহার প্রতিদিনের সাধনালব্ধ অনুভূতিসমূহ দিনলিপিগুলিতে লিখিয়া গিয়াছেন, যাহা আর কোনো মহাপুরুষ করিয়াছিলেন কিনা সঠিক জানা যায় না। বিশ্বের জ্ঞানভাণ্ডারে এইগুলি এক অমূল্য সম্পদ।